হরে কৃষ্ণ। সকাল সকাল ঠাকুর দর্শন করে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কি খবর? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন তো বৈশাখ মাস, প্রতিদিন কিন্তু একদিন কি হয় না রান্নার জন্য। যা হোক ঠাকুর পূজা দিয়ে এবারে খাবার খেয়ে নিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই খিদা লেগেছিল, সেজন্য আগে খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরকার রান্না জোগাড় করে নেব। আর নিরামিষ দিনে শাক সবজি হলে বেশি ভালো হয়। আর এই পাঁচমিশালি শাকগুলো বেশি ভালো লাগে। মাঠে ঘাটে আনাচে কানাচে শাকগুলো থাকে, অনেক রকম শাক তোলা হয়েছিল, তেলাকুচা, সাজনে, শান্তি। তো সে শাকগুলো বেছে নিচ্ছি। তো ছেলেকে বললাম প্রচন্ড গরমের জন্য একটু বেলে অনেকটাই গরম খেয়ে নিলাম। তো সারাদিন তো রান্না বান্না ভিডিও তো ওইভাবে করা হয় নাই, ফোনে চার্জও ছিল না। তো এই তো রাত্রে কীর্তনে আসি, যেহেতু বৈশাখ মাস সবাই মিলে ভক্ত সঙ্গ করার চেষ্টা করি। তো রাত্রে গীতা পাঠ, ভাগবত পাঠ, তারপরে হচ্ছে কীর্তন, এইভাবেই হচ্ছে চলছে আমাদের বৈশাখ মাসটা, ধর্ম মাসটা। কয়েকদিন থেকে রাত্রে ভাত খাওয়া হচ্ছে। তো আজকে সন্ধ্যা পরে একটু ভাত খেয়েছিলাম, তো রাতটা আর খেতে ইচ্ছা করলো না। আর কীর্তন থেকে এসে আমি রুটি করছি। তো ভাত খাবো না, রুটি না খেলেও তো অনেকটা রাত বড় খিদা লেগে যাবে, সেজন্য কয়েকটা রুটি করে নিচ্ছি। আর রুটি করা দেখলে আমার বড় ছেলে বলে, মা তোমাকে রুটি মেকার কিনে দেব, প্রতিদিন তোমার রুটি ভাজার ঝামেলা। তো এক আধ দিন কি হয়, ইচ্ছা করে না রুটি ভাজতে, তো সেদিনকে ভাত খাই। আর ভাত খেলে তো অনেক সমস্যা আমার শরীরের জন্য। যাই হোক, আজকে এই কড়াইতে রুটি ভেজে নিচ্ছি। আর এখন পরে রাত 12টা, তো সেজন্য কড়াইতে রুটিগুলো ভাজতেছি। কিন্তু রুটিগুলো ফুলছে ভালোই, এক একটা হয়তো ফুলছে না। আর চুলার জালটা একটু কম দিলে ভালোই ফুলছে, সময় নিয়ে ভাজতে হবে। যাই হোক, সব রুটিগুলো আর যে ফ্রাই প্যানে যে তাগুলো আছে ওইটাতে রুটি ভাজি করলে সব থেকে সুন্দর হচ্ছে ফোলে, একটু সময় নিয়ে ভাজতে হয়। আর এগুলো একটু কম দিলেও হয় না, আবার বেশি দিলেও পুড়ে পুড়ে যায় কড়াইতে রুটি ভাজতে হলে। আর রুটিগুলো যাই হোক ছোটো ছোটো করে বেলে নিচ্ছি, কারণ হচ্ছে খুব একটা মোটা করলেও রুটিগুলো অতটা সুন্দর হয় না। তো এদিকে আজকে সকালে রান্না বান্না হয়ে গেছে, তো খাবার খাবো। আজকে সকাল থেকে রান্না করলাম। আজকে চান সেরে বাসি কাজ সেরে হচ্ছে ফুল নিয়ে আসলাম, তারপরে তুলসী গাছে জল দিয়ে আজকে রান্না করলাম, কারণ আজকে ভোগে যাব, মানে মহাপুর ভোগ আছে পাড়াতে। আর ভোগ দর্শন করব শুধু আমি, আর কেউ যাবে না। তো বাড়ির সবার জন্য একটু রান্না করলাম। তো এই তো ডাল রান্না করে 3 জায়গায় রেখে দিয়েছি, কারণ অতিরিক্ত গরম। কালকে অর্ধেকের বেশি ডাল নষ্ট হয়ে গেছে। নিরামিষ রান্না করলাম, আর এদিকে আমিষ মানে ডিমও রান্না করলাম। আর এই তো আমার রান্নাঘরে কাজ পরে শেষ। আর এই শুধু টাচ আর এই সিঙ্ক এগুলো লাগালে হয়ে যাবে। পুরো 2 বছর ধরে এই কাজগুলো চলছে। আর আমি রান্নাঘরের জানালাটা পূর্ব দিকে করেছি, তো ওই পাশে গাছ লাগানো হয়েছে, যাদের জায়গা তারা লাগিয়েছে। আর এই তো সুন্দর রান্নাঘর, যেটুকুই হোক সেটুকুই আমার ভালো পরিবেশ। আর রান্নাঘরে আলো বাতাস তেমন নেই, সেজন্য একটা বুদ্ধি করে কাজ করা হয়েছে। তো প্লাস্টিকের টিন, এই টিন দেওয়ার জন্য রান্নাঘরে অনেকটা আলো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার।